ফুটবল দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে এক নাম, নেইমার। ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন নাটক। একদিকে ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল স্বপ্ন, অন্যদিকে ইনজুরির দুঃস্বপ্ন। এমন এক সময়ে ব্রাজিলের নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তি নিজে মাঠে গিয়ে তাকে পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা, যা হতাশ করেছে ব্রাজিল কোচিং স্টাফকে। তাহলে কি আবারও অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ স্বপ্ন, নাকি সামনে আসছে নিজেকে প্রমাণ করার শেষ বড় সুযোগ? চলুন পুরো ঘটনাটা বিস্তারিত জানা যাক। ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার তীব্র আকাঙ্ক্ষা বহুদিন ধরেই কাজ করছে নেইমারের মনে। আন্তর্জাতিক ফুটবলে তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হলেও সাম্প্রতিক বছরগুলিতে ইনজুরিই যেন হয়ে উঠেছে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে, আর সেই কারণেই জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে হলে এখন তাকে শুধু দক্ষতাই নয়, প্রমাণ করতে হবে তার ফিটনেস এবং ধারাবাহিক পারফরম্যান্স। তবে নেইমারের অভিজ্ঞতা এবং অতীতের অবদান বিবেচনা করে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি তাকে পুরোপুরি ছেড়ে দেননি, বরং ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে আবারও সুযোগ দিয়েছেন এই তারকা ফরওয়ার্ডকে। বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোস এফসি এর হয়ে খেলছেন নেইমার, আর সেখান থেকেই তাকে সরাসরি পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন ইটালিয়ান এই কোচ। পরিকল্পনা অনুযায়ী রিও ডি জেনেরো থেকে সাও পাউলোতে গিয়ে নেইমারের ম্যাচটি সরাসরি দেখার কথা ছিল অ্যানচেলোত্তির, কারণ প্রস্তুতি ম্যাচের আগে তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন নেইমার সত্যিই কি আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো ফিট আছেন কিনা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আসে হতাশাজনক খবর। পেশির দীর্ঘস্থায়ী ক্লান্তির কারণে নেইমার বুধবারের ম্যাচে মাঠে নামতে পারবেন না। ফলে স্যান্টোস এফসি এর হয়ে মিরাসল এফসি এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি তাকে ছাড়াই খেলতে হবে। স্যান্টোস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে নেইমারের অনুপস্থিতি মূলত সতর্কতামূলক সিদ্ধান্ত। তারা ঝুঁকি নিতে চাননি, তাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু সময়টা যে খুবই বিব্রতকর তা অস্বীকার করার উপায় নেই, কারণ এই ম্যাচেই ব্রাজিল কোচ তাকে সরাসরি মাঠে দেখে মূল্যায়ন করতে চেয়েছিলেন। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন, কনফেডারেশন ব্রাজিলেইরা দা ফুতেবল এবং জাতীয় দলের কারিগরি কমিটির ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, শেষ মুহূর্তে নেইমারের ম্যাচ থেকে সরে যাওয়ার বিষয়টি কোচিং স্টাফকে বিস্মিত করেছে। এমনকি এই ঘটনায় কিছুটা হতাশও হয়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি, কারণ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের মতো গুরুত্বপূর্ণ সময় একজন খেলোয়াড়কে সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ হারানো বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়, নেইমারের জন্য এখনও রয়েছে আরেকটি বড় সুযোগ। জানা গেছে স্কোয়াড ঘোষণার আগের দিন অর্থাৎ ১৫ তারিখে স্যান্টোস এফসি এর আরেকটি ম্যাচ রয়েছে, আর সেই ম্যাচটি পর্যবেক্ষণ করতে ব্রাজিল জাতীয় দলের কোচিং প্যানেলের বেশিরভাগ সদস্য মাঠে উপস্থিত থাকবেন। যদিও ব্যক্তিগত কারণে কোচ কার্লো অ্যানচেলোত্তি নিজে সেখানে যেতে পারবেন না, তবে তার সহকারীরা যে নেইমারের দিকে বিশেষ নজর রাখবেন তা নিশ্চিত। নেইমারের জন্য এটি যেন মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো সুযোগ। ম্যাচটি হবে স্যান্টোসের নিজেদের মাঠে, আর স্কোয়াড ঘোষণার ঠিক একদিন আগে। তাই ওই ম্যাচে যদি নেইমার নিজের শতভাগ পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে পরের দিন স্কোয়াডে তার নাম থাকা অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে। এদিকে ব্রাজিল কোচ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন তিনি কেবলমাত্র সম্পূর্ণ ফিট এবং দলের শারীরিক চাহিদার সঙ্গে মানিয়ে নিতে পারা খেলোয়াড়দেরই চূড়ান্ত দলে রাখবেন। তাই এই মুহূর্তে নেইমারের সামনে একটাই চ্যালেঞ্জ, নিজেকে আবারও প্রমাণ করা। আগামী ২৬ এবং ৩১ মার্চ ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম প্রীতি ম্যাচ খেলবে যথাক্রমে ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম এবং ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে। এই ম্যাচগুলোকে সামনে রেখে ১৬ মার্চ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ অ্যানচেলোত্তি। বিশ্বকাপের আগে এই ম্যাচগুলোই হবে ব্রাজিল দলের শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ, তাই প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্স এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন আরেক তরুণ প্রতিভা এনরিক। জানুয়ারিতে তিনি যোগ দিয়েছেন ফরাসি ক্লাব অলিম্পিক লিওনেতে। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই তার পারফরম্যান্সের দিকে নজর রাখছে ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফ। ফরাসি ফুটবলে দ্রুত মানিয়ে নিয়ে তরুণ এই ফরওয়ার্ড ইতিমধ্যেই দারুণ প্রভাব ফেলেছেন। লিওনের হয়ে মাত্র ১০ ম্যাচ খেলেই তিনি করেছেন ৫টি গোল এবং দিয়েছেন ৩টি অ্যাসিস্ট। তার এই দুর্দান্ত ফর্মের কারণে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনাও বেশ উজ্জ্বল বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
সব মিলিয়ে এখন পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে একজনই, নেইমার। বিশ্বকাপের স্বপ্ন এখনও বেঁচে আছে, তবে সেটি বাস্তবে রূপ দিতে হলে সামনে থাকা সুযোগটিকে কাজে লাগাতেই হবে তাকে। মঞ্চ প্রস্তুত, দর্শক অপেক্ষায়। এবার দেখার পালা, নেইমার কি সত্যিই আবারও নিজের জাদু দেখাতে পারেন, নাকি বিশ্বকাপের মঞ্চটা এবারও তার জন্য অধরাই থেকে যায়।